প্রিয় ভাই বন্ধুরা, আজকের ভিডিওটি সবাই দেখতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমি বলে রাখি প্রথমে, যারা হুজুর আছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আমাদের সমাজে অনেক মসজিদ, মাদ্রাসা ইত্যাদি ইসলামিক প্রতিষ্ঠান আছে, যেগুলাতে বেশিরভাগ আমরা হুজুরাই থাকি। ঠিক আছে, আমাদের যে হুজুররা আছেন না, ওনারাই বেশিরভাগ থাকেন। দেখেন, একজন হুজুর যখন মসজিদে ইমামতি করে, মঞ্জিনি করে, তখন এই হুজুরের বেতন কত টাকা জানেন? 5 থেকে 6 হাজার টাকা, 7 হাজার টাকা, আর সর্বোচ্চ 10 হাজার টাকা। খাওয়ানো হয়তো একটু বেশি থাকতে পারে, সেটা বিভিন্ন বিষয়। দেখেন, একটা ইমাম সাহেব, মসজিদ সাহেবের এই টাকায় কি ওনার ফ্যামিলি চলে যায়? চলে? এটা আদৌ সম্ভব না। কিভাবে সম্ভব হয়? আমাদের মাইন্ডকে আমরা পরিবর্তন করতে হবে। যে দেখেন, যদি আমি এই মসজিদ থেকে চাকরি হারাই ফেলি, তাহলে কিন্তু আমার বিপরীতে আরেকজন মানুষ চলে আসবে। এই যে মাইন্ডটা, এটাকে আমাদের পরিবর্তন করতে হবে। আমরা চাকরি করবো না। যদি আমাদের কাছে 20,000 টাকা থাকে, এই টাকা নিয়ে আমরা ব্যবসা করবো, সমস্যা নেই। কত মানুষ চাকরি, সমস্যা আছে। কিন্তু কি করে জানে মানুষ? রে, যখন একজন মসজিদ সাহেব ঘোষণা করে চলে যায় যে এই বেতনে আমার চলে না, আমাকে বেতন বাড়িয়ে দিতে হবে, বা যে কোনো সমস্যার কারণ, তখন দেখবেন এই জায়গায় আরেকজন দখল নিয়ে চলে আসে। এই যে আপনি ভাই চলে আসলেন, ঠিক আছে, আপনি চলে আসার পরে আপনি আরেকজন কপালে কোরআন মারলেন, আপনার কপালে আপনি কোরআন মারলেন। যদি আপনি না আসতেন, তাহলে এলাকার মানুষ বাধ্য হয়ে বেতন বাড়িয়ে আপনাকে এখানে আনতো। প্রত্যেকটা মসজিদে বেতন বাড়াইতো। দেখেন, প্রত্যেকটা সমাজে দেখেন না এরকম, যে একজন মানুষ ইমাম সাহেব মসজিদে ফিরে সাথে সাথে আগে চলে যায়। আর কিছু কথা কি, আপনার কাছে কি 10,000 5,000 টাকা নাই? এই টাকা দিয়ে আপনি ব্যবসা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দিবেন। ঠিক আছে, এই জন্য আমাদের সবাইকে বুঝতে হবে, আমাদের সবাইকে বুঝে শুনে চলাফেরা করতে হবে। আমাদের এত আবেগের কারণে আজকে আমরা নিজেরাই আমাদের কপালের মধ্যে কোরআন মারছি। সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সহিহ বুঝ দান করুন।